আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাবো। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মিম্বারে দাঁড়ালেন, সাহাবায়ে কিরামকে কিছু শোনাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত বছর গ্রীষ্মে এই কথা বলেছেন। তো এটা বলেই নবীর কথা স্মরণ হওয়া মাত্রই তিনি ভেঙে পড়লেন এবং বললেন, নবীজি বলেছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা এবং সুস্থতা ও মজবুত ঈমান কামনা করো দুনিয়া এবং আখিরাতে। দেখুন, যেই তিনটা কথাই হাদিসের মধ্যে এসেছে যে তোমরা ক্ষমা, সুস্থতা এবং মজবুত ঈমান চাও আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতে। ক্ষমা এমন একটা জিনিস যেটা মানবের জীবনে খুবই প্রয়োজন। আল্লাহ মানুষকে ক্ষমা করবেন, আর মানুষ তাদের অধীনস্থ মানুষকে ভুলের কারণে ক্ষমা করে দিবে। সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। পৃথিবীর সবকিছু আপনার আছে, সমস্ত কিছু থাকার পরেও যদি অসুস্থ থাকেন, এই সব কিছু আপনার কাছে ভালো লাগবে না। এই জন্যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সুস্থতা চাওয়া, দুনিয়া এবং আখিরাতে ঈমানের মজবুতি চাওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। ঈমান এমন এক দৌলত যা স্রষ্টার কাছে আপনাকে করবে সম্মানিত। ঈমান এমন এক জিনিস যা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এবং জান্নাতের অধিবাসী করে দিবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তিনটা জিনিস চাবো: ক্ষমা, সুস্থতা এবং মজবুত ঈমান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।